হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন, আজকে আপনাদেরকে দেখানোর জন্য কি নিয়ে এসেছি। এগুলা কিন্তু আমি যেই ফার্মি মুরগি আর দেশি মুরগি পালি সেই মুরগিগুলো ডিম। আর এগুলো কিন্তু কয়েকদিন জমিয়ে তারপরে এতগুলো ডিম হয়েছে। এগুলো দেখতে কী যে ভালো লাগে, নিজের হাতে পালা মুরগির ডিম। ভালো লাগছে না? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখানে দেখেন অনেকগুলো ডিম আর বিভিন্ন কালার। এই যে আমার ডিমের রানী ফার্মি মুরগি। ফার্মি মুরগি আসলে অনেক ডিম দেয় আর লং টাইম ডিম দেয়। মুরগি পালন করতে এসে আসলে অনেক কিছু শিখেছি, জেনেছি। দেশি মুরগি আসলে ৯-১০টা বেশি ডিম দেয় না, আবার মাঝখানে একটু গ্যাপ নেয়। বাট ফার্মি মুরগি টানা অনেক কয়েক মাসই ডিম পারে। আসলে এগুলো আগে জানতাম না, মুরগি পালন করতে এসে এগুলো জেনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে ফার্মি মুরগি বাসায় পালতে পারেন। তো দেখেন, মাশাআল্লাহ, এই ডিমটা কত বড় হয়েছে। মনে হচ্ছে না হাঁসের ডিম, কিন্তু না, এটা ফার্মি মুরগির ডিম। আর ডিমটা বড় হওয়ার কারণ হয়েছে, ডিম আসলে একদিন পরে পেরে যেত, এই জন্য হয়তো ডিমটার সাইজ এত বড় হয়েছে। আশা করি এই ডিমটার 2টা কুসুম হবে। তো এখানে এই যে আমার উপরে দেশি মুরগি, এই মুরগি 2টাও ডিম পারে। তো আজকে নিচে 2টা ডিম পেরেছে সকালে, আর এই 2টা হয়তো দুপুরে বা বিকালে পারবে। তো এই যে এখানে আমার কবুতরগুলোও আছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছে 2টা জালি কুমড়া ধরেছে। তো আজকে একটা জালি কুমড়া পেড়ে নিয়ে যাব। জালি কুমড়া আসলে ছোট থাকতে খেলে আমার কাছে বেশি ভালো লাগে, তো বেশি বড় করব না। তো এখানে 2টা জালি কুমড়া হয়েছে। তো আজকে এই জালিটাকে পেড়ে নিয়ে যাব, রান্না করব। এই যে এখানে দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু, তাই না? জালি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা কি মাছ দিয়ে রান্না করব সেটাও জানাবেন। আর আপনারা জালি কিভাবে রান্না করে খান সেটাও কিন্তু জানাবেন। তো এইখানে আমার আরও কিছু গাছ আছে। এই যে লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু এসেছে। একদিকে ফুল, একদিকে লেবু বড় হচ্ছে, আরেকদিকে ছোট ছোট লেবু। এবার ভালোই ফলন হয়েছে, আশা করা যায় অনেক লেবু হবে। এখানে লেবুর আসলে বাতাসেই হয়তো লেবুটা একটু নেমে গেছে। তো এখানে দেখেন গাছে আরও দুন্দুল আছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।